ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3210। আজকে আমি দেখাবো কিভাবে প্রিন্টারের পাইপ চেঞ্জ করবেন। তো পাইপ চেঞ্জ করার আগে প্রথমে প্রিন্টারটি খুলতে হবে। স্ক্যানারের এখানে মাইনাস কোনো কিছু দিয়ে ধাক্কা দিবেন, তাহলে লকটি খুলে যাবে। লকটি খোলার পরে উপরে স্ক্যানার ইউনিটটি উপর দিকে এভাবে ধাক্কা দিয়ে ঠেকিয়ে রাখবেন, যাতে স্ক্যানার ইউনিটটি পড়ে না যায়। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি উপরে স্ক্যানারটি কাউকে দিয়ে ধরে রাখেন। যদি আপনি এই কাজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কাউকে উপরে স্ক্যানার ইউনিটটি ধরে রাখতে বলবেন। দেখুন ওই যে পড়ে গেল, হ্যাঁ? সেজন্য সতর্কতার সাথে ঠেকিয়ে রাখবেন। তো এখন আমি কি করব, হেডের যে ইউনিট, এই চেম্বারটা মাঝখানে রাখবো। মাঝখানে নিতে হলে প্রথমে ডান দিকে যাতায় দিবেন। তারপরে এখানে একটা সাদা ২-৩ টা গিয়ার দেখতে পাবেন। এই গিয়ারটা আপনার দিকে ঘোরাবেন। দেখুন এটা কিন্তু আবারও পড়ে গেল। সেজন্য সবচেয়ে ভালো হয় কাউকে দিয়ে ঠেকিয়ে রাখা। আমি দেখি ভালোভাবে ঠিকমতো বসানোর জন্য চেষ্টা করতেছি। এখন আমি হাত দিয়ে সরিয়ে নিলাম। তারপর গিয়ারটা আপনার নিজের দিকে ৩-৪ বার ঘোরাবেন। ঘোরানোর পরে আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে তারপরে আপনি হেডের যে ইউনিটটা আছে ধাক্কা দিয়ে মাঝখানে নিতে পারবেন। দেখুন কিন্তু মাঝখানে নেওয়া যাবে। মানে আনলক হয়ে গেছে, এজন্য নিতে পারলেন। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইঁদুর, ইঁদুর এখানে পাইপটা কেটে ফেলছে। এখানে কেটে ফেলছে, ওখানে কেটে ফেলছে। সেজন্য এই পাইপটা চেঞ্জ করা দরকার। তো পাইপটা চেঞ্জ করতে হলে উপরে ছোট্ট একটা ক্লিপ আছে, ছোট্ট একটা স্ক্রু আছে, খুলে নিলাম। এটা খুলে নেওয়ার পরে তারপর হেডের উপরে যে সাদা কাভারটি আছে, এই কাভারটি খুলে নিতে হবে, লক সিস্টেম আছে। তারপর এখানে পাইপ প্রিন্ট হওয়ার সময় পাইপ যেন এলোমেলো না হয়ে যায়, সেজন্য এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা এক্সট্রা প্লাস্টিক আছে। তারপরে আমি ৪ টা পাইপ ইঙ্ক অ্যাডাপ্টারের ওখান থেকে খুলে নিলাম। তারপর লক থেকে এই ৪ টা পাইপের মাথা বের করে নিলাম। এখন যে একটা এক্সট্রা পাতলা আ প্লাস্টিক দিয়ে কালির পাইপকে সাপোর্ট দেওয়া হইছে, যাতে প্রিন্ট হওয়ার সময় এলোমেলো না হয়। এখানে আবার একটা লক আছে, লকটি খুলে নিলাম। হয়তো ক্যামেরাতে স্পষ্ট দেখা যায়নি, আপনি খুললেই স্পষ্ট দেখতে পাবেন। তারপর এখানে আবার লকের ভিতরে দেওয়া আছে, এই যে টান টান দিয়ে বের করে নিলাম। এখন এই পাইপের যে গোড়ায় আছে, গোড়ায় যে কানেকশন আছে, এখান থেকে টান দিয়ে বের করে নিতে হবে। হয়তো ক্যামেরাতে ভিতরে স্পষ্ট দেখা যায়নি, তবে আপনি যদি যখন প্রিন্টারটা খুলবেন তখন স্পষ্ট আ ৪ টা পিনের সাথে লাগানো আছে, এটা আপনি স্পষ্ট দেখতে পাবেন। ৪ টা পিনের থেকে ৪ টা পাইপের মাথা খুলে নিবেন এবং ৪ টা পাইপের গোড়া খোলার আগে আপনি খেয়াল করবেন কোন মাথা কোন পাশে লাগানো ছিল। খেয়াল করে তারপরে পাইপটি খুলে নিবেন। তাতে পরে সেটআপ করার সময় আপনার সুবিধা হয়। আর পাইপটির ভেতরে কিন্তু কালি আছে। আপনি সতর্কতার সহিতে পাইপটা খুলে সাইডে রাখবেন। নয়তো পাইপের ভিতরে কালি এসে কিন্তু ভিতর দিয়ে হয়তো মেখে যেতে পারে। এখন আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে আরেকটা নতুন পাইপ। এটা ভালো পাইপ। পাইপটা আমি এখানে বসিয়ে নেব। আ এই পাইপটা চেঞ্জ করার কারণ হলো অনেক সময় দেখা যায় পাইপের ভিতরে কোনো কিছু কারণে জ্যাম হয়ে গেছে, কালি ঠিকমতো আসতে পারতেছে না, অথবা ছিদ্র হয়ে গেছে, কেটে গেছে, ইঁদুর কেটে ফেলছে। এগুলো কারণে পাইপটা চেঞ্জ করা নিতে হয়, যাতে আ কালি ঠিকমতো এই পাইপের ভিতর দিয়ে হেডের ভিতরে পৌঁছাইতে পারে। তো যে ৪ টা পোর্ট থেকে খুলেছি সেখানে আমি পাইপগুলো লাগাচ্ছি। ১ম এ ব্লাক লাগিয়ে নিলাম। আর তারপরে ইয়েলো, তারপরে মেজেন্টা লাগাবো, সর্বশেষে সায়ানটা লাগাবো। মানে সি যেটা। ভিতরে হাত দিয়ে ঠিকমতো যায় না, সেজন্য আমি টুইজার দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে এখানে এই যে চিকন রাস্তা আছে, সরু আ রাস্তা আছে, এই রাস্তার ভিতর দিয়ে পাইপটা বসিয়ে নিলাম। তারপরে যেখান থেকে টান দিয়ে ছাইড়ে নিছিলাম নষ্টটা খোলার সময়, ওইখানে লাগিয়ে নিলাম। এখন যে ক্লিপটি খুলে নিছিলাম, সাথে ছোট্ট একটা স্ক্রু ছিল। সেই ক্লিপটা উপরে বসিয়ে নিয়ে তারপরে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনি যদি এই প্রিন্টার সার্ভিসে নতুন হয়ে থাকেন, তাহলে কাজ করার পূর্বে অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, অথবা খোলার আগে ছবি তুলে রাখবেন, যাতে পরবর্তীতে সেটআপ করার সময় আপনি ওই মোবাইলের উঠানো ছবি দেখে সেটআপ করতে পারেন। এখন যে ৪ টা হেডের ইঙ্ক চেম্বার থেকে পাইপটি খুলে নিয়েছিলাম, সেখানে আবার লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখানে যেভাবে ছিল ১ম এ খোলার আগে ঠিক সেভাবে দিলাম। তারপর এখানে যে পাইপ যেন এলোমেলো না হয় প্রিন্ট হওয়ার সময়, সাপোর্টিং যে প্লাস্টিকটা, এটা আবার এখানে ৩ টা লক আছে। লকের এখানে বসিয়ে নিলাম। এই ভিডিও দেখে যদি আপনি পাইপ চেঞ্জ করে নিতে পারেন, তাহলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন।